নমস্কার, আমার নাম শুভদীপ। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম সম্রাটকে নিয়ে, যেখানে তোমাদের সাথে আমি আলোচনা করছিলাম যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে ইন্টারভিউগুলো হয়েছে, তাতে আমার এখান থেকে গেছিল, মানে আমার কাছের কয়েকজন মানুষের মধ্যে থেকে সম্রাট গেছিল আর গেছিল অজয়। আমি যে অজয়ের কথা বলছিলাম সেটা হচ্ছে ও। তো আমি আগের দিন সম্রাটের থেকে পুরোটা শুনেছি, তোমাদের জানিয়েছি যে কি কি হচ্ছে ব্যাপার মানে ভিতরে, আর ওকে কি কি প্রশ্ন করেছে ওর হবির থেকে। তা তোমাদের আরেকটু সাহায্য হবে যদি অজয়ের এক্সপিরিয়েন্সটা বলে যে ওর সাথে কি কি ঘটেছে, ওকে কি প্রশ্ন জিজ্ঞেস করেছে। সবাইকে এক প্রশ্ন জিজ্ঞেস যেহেতু করছে না, তাই জন্য আমি আজকে ওকে নিয়ে এসেছি ধরে বেঁধে। ওর সাথে যা এক্সপিরিয়েন্স হয়েছে সেটা তোমাদের সাথে একদম ফুল মানে র ভিডিও হচ্ছে একটা, যে একদম ও পুরো যা ঘটেছে ওর সাথে তাই তাই বলবে, ও কি কি করেছে না করেছে সবকিছু ডিটেলসে। প্রথমবার বলছি একটু কয়েকটা জিনিস বলে দিতে, সেটা আমি ধরে দেবো কি কি ওর সাথে ঘটেছে, আমি যেহেতু শুনে রেখেছি একবার। তো প্রথমে বলে দিই, ওর নাম হচ্ছে অজয় বৈদ্য। আর ও একটা মজার বিষয় হচ্ছে, সেটা আগে জানিয়ে রাখা ভালো, যে ও এখন আন্ডার গ্র্যাজুয়েট, এখন ওর গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি। ও এখনো গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে। তার মানে বুঝতে পারছো এজের যে ব্যাপারটা, আমি এটা দিয়ে এটা বুঝলাম যে ওর এজ কতটা কম। আর এটা ওর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ফার্স্ট অ্যাটেম্প, মানে ও রিসেন্ট শুরু করেছে, মানে এই সরকারি চাকরি পরীক্ষা দেওয়া রিসেন্ট, মানে তাও অনেকদিন ধরে দিচ্ছে, কিন্তু বিভিন্ন পরীক্ষার প্রথমবার দিচ্ছে না, একটা ব্যাপার। যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এটা প্রথমবারও দিচ্ছে। হ্যাঁ, কলকাতা পুলিশ ওটাও দিয়েছিল, ওটাও ওর প্রথমবার। তারপরে এসএসসির বিভিন্ন কয়েকটা পরীক্ষা, জিডি ও আগে একবার দিয়েছে না দুবার, একবার জিডি একবার দিয়েছে, আর এইবার একটা ফর্ম ফিল আপ করেছে, এটা যেটা আসতে চলেছে সেটা। তো সেই সব হবে, আরো বিভিন্ন পরীক্ষা আছে, সেসব নিয়ে আলোচনা হবে। আমি খালি বলে রাখলাম যে এটা ওর প্রথম অ্যাটেম্প, তাতেই ও ইন্টারভিউ অবধি চলে গেছে। মানে ওর একটা যে এটাই ওর একটা অ্যাচিভমেন্ট বলতে গেলে, কালকে কাটা বেড়ানোর পর ওর চাকরি হোক বা না হোক, ও প্রথমবারে এই যে একটা প্রথমবার পরীক্ষা দেওয়ার পরে যে ও ইন্টারভিউ অবধি চলে গেছে, এটা একটা বিশাল বড় ব্যাপার আমার মনে হয়। অনেকের কাছে কম মনে হতো, অনেকে বলতে হলো না কেন এত সেটা না। আমি যখন প্রথমবার দিয়েছিলাম, আমি তখন কিছু জানতামই না যে কি প্রশ্ন আসে, কিভাবে অঙ্ক করে। অঙ্ক পারতাম, কিন্তু শর্টকাট কিভাবে করে ও সেটা জেনে নিজেকে কমপ্লিট করে এই বছরের মধ্যে যে গেছে, এটাও খুব একটা বড় ব্যাপার। তো ঠিক আছে, সেসব কথা আবার পরে একদিন হবে, খুব তাড়াতাড়ি হয়তো আরেকটা ভিডিও আসবে। ঠিক আছে, সেই আশায় বসে ওদের দুজনেরই আবার। তো এখন জিজ্ঞেস করি ওর থেকে সেদিনকার কি কি হয়েছিল। ওরও একই জায়গায় পড়েছিল, ওরও ব্যারাকপুরে মাঠ ছিল যেহেতু, তো ব্যারাকপুরে ওইখানেই ওর ইন্টারভিউটা ছিল। আর সম্রাটের ছিল সকাল 9টা, আর ওর ছিল হচ্ছে সকাল 11টা। 11টা ছিল, সাড়ে এগারোটা, সাড়ে এগারোটার থেকে রিপোর্টিং টাইম ছিল নাকি। হ্যাঁ, কিন্তু ওটা চালু হতে হতে কটা বেজেছিল। আচ্ছা, যদি একটু আওয়াজ আসতে পারে সাইড থেকে, যেহেতু আমার বাড়ির রাস্তার পাশে, তো মোটর ভ্যান যাবে, তো সেই টাইমটা একটু অ্যাভয়েড করতে হবে। যেহেতু একটা চলে এসছে, এটা আওয়াজ হচ্ছে, তার কিছুক্ষণ পরে আমি কথা বলছি, ওটা চলে যাচ্ছে। চলে গেছে। তো তোর টাইম কটা ছিল, টাইম বলতে মানে রিপোর্টিং টাইম কটা? সাড়ে এগারোটা। সাড়ে এগারোটা। কিন্তু শুরু হতে হতে বেজেছিল আড়াইটে। আড়াইটে? হ্যাঁ, দুটো আড়াইটে বেজেছিল। মানে 11টা সাড়ে 11টা রিপোর্টিং টাইম ছিল, শুরু হতে দুটো আড়াইটে। দুটো আড়াইটা থেকে মানে শুরু হয়েছে। হ্যাঁ, কারণ ওদের প্রথম শিফট শেষ হয়েছে মানে একটা দেড়টার দিকে, তারপরে ব্রেক টাইম নিয়েছিল, তারপরে আবার স্টার্ট হয়েছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, অজয় ড্রেস কোড ছিল হচ্ছে সম্রাট যেহেতু আকাশি কালার একটা দেখেছো তোমরা, থাম্বনেলে ছিল সম্রাট আকাশি কালারের একটা জামা আর কালো কালার একটা প্যান্ট পরে গেছিল। আর অজয় ড্রেস ছিল হচ্ছে সাদা কালারের একটা জামা আর কালো কালারের একটা প্যান্ট আর ফর্মাল শু। তো সেটা তোমরা থাম্বনেলে দেখতে হবে। আর আগের দিন একটা ফাইলের কথা বলা হচ্ছিল সম্রাট, ওটা আমি পুরো ভিডিওটা এডিট করিনি, যেটা করেছি সেটা আপলোড করে দিলাম। তো ফাইলের কথা আমি এটা বলছিলাম, এই যে এরকম টাইপের ফাইল। ঠিক আছে, এরকম চ্যানেল ফাইল এখান থেকে চেঞ্জ করা যায়, খুলে ভিতরে তোমার এই পুরোটাই দেখিয়ে দিচ্ছি ফাইলে। এই যে ফাইলটা এরকম টাইপের হয়, সব কিছু রাখা যাবে। এই কালো একটা ফাইল, কারণ আমাকে প্রথম অজয় জিজ্ঞেস করেছিল কি ফাইল নিয়ে যাবো, যে ট্রান্সপারেন্ট যে ফাইলগুলো সেগুলো নিয়ে যাবো নাকি এই ফাইল। ও কিনেও রেখেছিল। তা এরকম ওর মতো আরো অনেকের প্রশ্ন থাকতে পারে যে কোন ফাইলটা নিয়ে যাবো, সেই জন্য আমি ফাইলটা দেখে রাখলাম যে এটাও নিয়ে গেছে। আর সবাই এরকমই ফাইল নিয়ে গেছিল, হ্যাঁ সবাই এরকম। বরং ট্রান্সপারেন্ট কেউ নিয়ে গেছে না, তাহলে ট্রান্সপারেন্ট কেউ নিয়েই যায়নি। তাহলে সেই জন্য যারা যারা যেতে চলেছো ট্রান্সপারেন্ট ফাইল প্লিজ নিয়ে যাও না, এরকম একটা ফাইল কিনে নাও, বা কালো লেদারের ফাইল পাওয়া যায় সেগুলো নিয়ে, যেটা একটু ক্যারি করার মতো। আচ্ছা, এই ফাইলের ভিতরে কি ডকুমেন্টস নিয়ে গেছিলিস? হ্যাঁ। তা ওটা কি ওখানে অরিজিনালটা ওখানে কি বের করে দিতে হচ্ছিল? অরিজিনালগুলো চেক, হ্যাঁ বের করে দেবো। ওরা চেক করছিল অরিজিনালটা, আর ফর্মটা জমা নিচ্ছিল সব, মানে জেরক্সগুলো। মানে জেরক্স করে নিয়ে যেতে হয়েছিল? সব কিছু। আর নাহলে আশেপাশে জেরক্সের দোকান নেই, সেই আবার অনেকটা হাঁটতে হবে, চিড়িয়া মোড় যেখানে ওখানে যেতে হবে। আচ্ছা, মানে ডকুমেন্টস এর মধ্যে কি কি লাগছে? আধার কার্ড, মাধ্যমিকের 3টাই মার্কশিট, যেটা তোমার সার্টিফিকেট আর অ্যাডমিট। এইচএস এর মানে খালি মাধ্যমিকের সার্টিফিকেট লাগছে, অ্যাডমিট কার্ড লাগছে, হ্যাঁ, আর রেজাল্ট লাগছে।
রেজাল্ট। হ্যাঁ। আর এইচএস এর খালি সার্টিফিকেটটা আর রেজাল্টটা। অ্যাডমিট কার্ড লাগবে, লাগবে। তাও নিয়ে গেলে তো কোনো ক্ষতি নেই। হ্যাঁ, এগুলো হতে নেই। ওখানে কি এরকম কোনো ব্যাপার আছে যে আমি ধর অনেকগুলো মানে কার্ড ফার্ড রয়েছে, ঠিক আছে, সব ডকুমেন্টস আমি দিয়ে দিলাম, ওরা যেটা পছন্দ হলো সেটা নিল, যেগুলো লাগলো না ওরা কি আবার ফেরত দিয়ে দিচ্ছে? তোমাকে চেয়ে হ্যাঁ দিয়ে দিচ্ছে। দিয়ে দিচ্ছে। তোমার কাছে চেয়ে চেয়ে নেবে, কিন্তু ওই এক্সট্রা যেগুলো রয়েছে না, যেমন এনসিসি বা কোনো কম্পিউটার ওগুলো নিচ্ছে না। বললো যে ওখানে ইন্টারভিউ থেকে তোমার বলতে হবে, এগুলো জমা নিচ্ছে না বলে। আচ্ছা আচ্ছা, মানে আমি আমাকেও বলছিলাম অনেক ভাই আমার আগে সম্রাটের ভিডিওটাতে লিখেওছো যে কি কি নিয়ে হচ্ছে এখানে, এটা লাগছে কি ওটা লাগছে কি টিএমটি। দেখো ওখানে ওরা গেছে, ওদের সাথে কি ঘটেছে সেটা ওখানে গিয়ে তোমরা জানতে পারবে। কিন্তু আমার মনে হয় তোমরা যেহেতু অনেক দূর থেকে আসো, তোমাদের বাড়ি আশা করি ওর আশেপাশে থাকবে না, তো তোমরা যা যা তোমার কাছে রয়েছে ডকুমেন্টস, তুমি সেটা নিচে সেফ থাকার জন্য পুরোটাই নিয়ে যেতে পারো। ওইখানে গিয়ে তোমাদের যেটা যেটা চাইবে তোমরা খালি সেটা সেটা দেবে, আর যেগুলো চাইবে না সেগুলো দেবে না, সিম্পল ব্যাপার। কিন্তু তুমি যদি না নিয়ে যাও, তাহলে যদি বাই চান্স চেয়ে বসো, তখন কিন্তু তুমি আর দিতে পারবে না। আমার ভিডিও দেখে যাচ্ছ, আমি যা বলছি তাই যে চাইবে এমন কোনো ব্যাপার নেই। যদি অন্য কিছু দেখতে চাও তখন সবই জেরক্স লাগবে। হ্যাঁ, আর সব কিছু জেরক্স করে নিয়ে আসবে, যেটা লাগলো লাগলো, না লাগলে না লাগলো, এটা সিম্পল ব্যাপার। এতটা আমি একজনের ভিডিও দেখে একজনকে বিশ্বাস করে তুমি চলে গেলে, বাই চান্স ওখানে গিয়ে চাইবে, তখন তুমি এসে বলে যে তুমি তো বললে চাইবে না। আমি ওরকম বলছি না, আমি যে যা ডকুমেন্টস সবই নিয়ে যাও, নিয়ে যাওয়ার পরে যেটা লাগবে সেটা লাগলো, আর যেটা লাগলো না সেটা তোমার কাছেই থাকবে, ব্যাস। আচ্ছা, তার প্রথমে গিয়ে মানে তো ড্রেস তো এখান থেকে পরে আসিস তুই? না না, ওই সেম ওই আগে সম্রাটের ভিডিও যা বললো, হ্যাঁ। পুরো ওখানে গিয়ে বসলাম, ওখানে একটা আলাদা রুম থাকে, ড্রেস চেঞ্জের, হ্যাঁ। চেঞ্জ করে বসলাম চেয়ারে, তারপর ওখানে সাইন করাচ্ছি। এবার পারলে মাঝখানে চেয়ারে মাঝখানের দিকে বসলে বা লাস্টের দিকে, শুরুর দিকে বসলে যেহেতু লাস্টের দিক দিয়ে সাইন করা শুরু হয়, তার প্রথমে আস্তে আস্তে অনেকগুলো সাইন হয়ে যায়, তো সবাইকে লাইন আপ করে নিয়ে যায়, এবার আবার ফর্মটাকে লাস্টে দিয়ে দেয়। তো প্রথমে যারা আছে তাদের লেট হতে পারে, তাই ফর্মটাকে কাছে আসতে লেট হতে পারে। মানে আগে যে যাবে তারটা আগেই হচ্ছে, আগে হচ্ছে, আর যে পরে গিয়ে সই করবে যেটা তারপরে হচ্ছে। পরে। মানে ওরকম যে নাম্বার অনুযায়ী আসবে সেটা না, হবে না। না। তাহলে সম্রাট যেটা বলেছিল সেই অনুযায়ী কাজ হচ্ছে। আচ্ছা একটা সেকেন্ড, আমার কল আসতে পারে, আমি তাই জন্য এটা একটু হ্যাঁ সরি একটু জন্য তা ওইখানে ঢুকে গেলি তুই, তারপরে হ্যাঁ। ফর্ম টর্ম এরকম যা যা ফিল আপ করে, তারপরে সম্রাট যেরকম যা বলেছিল সেরকম ভাবে একদম পুরো ভিতরে দিয়ে গেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে যে ওই যে ফর্ম ফিল আপের একটা যে ফর্ম দেওয়া হচ্ছে ওখানে, তাই তো? ওইখান থেকে একটা ফর্ম দেওয়া হচ্ছে যেটা তোকে ফিল আপ করতে হচ্ছে। ওই ফর্মটা করে প্রথমে ওখানে আমি বলেছিলাম যে প্রথমে তোমার নাম লেখা থাকবে, তো ওখানে নাম লেখা, অ্যাপ্লিকেশন আইডি বা অ্যাপ্লিকেশন নাম্বার সেটা লিখতে হয়েছিল, বাবার নাম, বাবার নাম আর পেশা। এবার এখান থেকেই শুরু হচ্ছে ব্যাপারটা। ও পেশা কি লিখেছে, তুই পেশা কি লিখেছিস? আমি লিখেছি আমি যারা নতুন এনসিসি ক্যাডেট তাদের আমি ট্রেনিং করে, আর কমা দিয়ে লিখেছি আমি জিম করি। এটা মানে দুটো লিখেছিল, একটা হচ্ছে এনসিসি তে মানে যারা রয়েছে তাদের ট্রেনিং করা, আর একটা মিথ্যা না একটা সত্যি, ও এনসিসি যেখান থেকে করেছে সেখানে বাদ বাকি যারা পরবর্তী গেলে ওদের যে জুনিয়র রয়েছে তাদের একটুখানি ট্রেনিং, তাই তো? ওরকমের জন্য যেত, এখন কিছু কারণবশত বন্ধ আছে। তো প্রথমত পেশার মানে মিথ্যা লিখবে না, ঠিক আছে? মিথ্যা মানে হচ্ছে কি, মানে একটা এটা একটা তো সরকারের একটা ব্যাপার না, এনসিসি এনসিসি ট্রেনিং দেবে, এটা তুমি বলে দিলে যা খুশি তাই, ঠিক আছে? হ্যাঁ, বা আমি একটা স্কুলে পড়াই এরকম কিছু একটা বলে দিলে তাহলে তো হবে না। মানে যেটা বলবে হ্যাঁ আমি বাড়িতে টিউশন পড়াই, ঠিক আছে, নর্মাল। তুমি যে বললে আমার ক্রিকেট খেলতে ভালো লাগে, মানে একটা নলেজ রাখবে, যেখান থেকে তুমি তোমার পেশাটা লিখবে সেটা সম্বন্ধে নলেজ রাখবে। ও এনসিসির ওটা খুঁজে এটাই বলেছে, কারণ ওর এনসিসির মধ্যে জ্ঞান আছে, অনেকটা করেছে, ঠিক আছে? আর ও এই ব্যাপারটাকে পুরো একদম যাচিয়ে নিয়েছিল, ঠিক আছে? এনসিসি কবে তৈরি হয়েছে, পুরো নাম কি, হেন তেন সব ডিটেলস করে, এনসিসি কারা কারা করে সেই বিষয়টা পরে আসি। আর ও লিখেছিল জিম করে, এবার ও সত্যি জিম করে, তো ওই খাবারের কোন কি প্রোটিন ওই সম্বন্ধে ওর অনেকটাই জ্ঞান রয়েছে। তো যেটা ও আছে সেটাই বলে গেছে, যেটা বললে এখান থেকে যদি প্রশ্ন করে তাহলে সুবিধা হবে, কিন্তু খেলা তো লাস্টে গিয়ে ঘুরে গেছে সেটা তারপরে। আচ্ছা পেশা ওটা গেল। খেলার অপশনে আমি লিখেছি আমার নির্দিষ্ট কোনো প্রিয় খেলা নেই, তাই আমার খেলা থেকে কোনো কোশ্চেন করিনি। আচ্ছা, ও বলেছে খেলা নির্দিষ্ট নেই, সত্যি, কারণ খেলার থেকে একটা কিছু লিখে দিলে সেখান থেকে প্রশ্ন তোমার আসতেই পারে, ঠিক আছে? সেটা সম্রাটের বেলা বলেছিল, সম্রাট ক্রিকেট বলেছে, ক্যাপ্টেন কুল কি সেটা জিজ্ঞেস করেছে, তো সেই হিসেবে ও ভালো একটা বলেছে যে আমার সেরকম নির্দিষ্ট কোনো খেলাই নেই, কারণ ও সেরকম প্রিপেয়ার ছিল না। আচ্ছা, ভৌগোলিক অবস্থান ওইটা লিখতে পেরেছিস? হ্যাঁ, আমি শর্টে একদম লিখে গেছি যে আমাদের উত্তর চব্বিশ পরগনার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কি কি রয়েছে ওইটুখানি লিখেছি, ডিটেলসে কিছু লিখে কারণ বেশি জায়গা থাকে না ওখানে। একটু জোরে বলবি, খালি মানে যা চিল্লাচ্ছে। ডিটেলসে লেখার জায়গা থাকে না কারণ কম জায়গা তো। আর লিখেছি একটা আমাদের দর্শনীয় স্থান লিখেছিলাম দক্ষিণেশ্বর, আর একটা ঐতিহাসিক স্থান ওই চন্দ্রকেতুগড় ওই লিখেছিলাম। আচ্ছা আচ্ছা, যেটা ওই বেড়াচাপাড়ি। আচ্ছা, এটা গেল ফর্ম। তারপরে এবার ডাইরেক্ট চলে আসি যে ইন্টারভিউ ব্যাপারটা। তা প্রথমে তুই ধর একদম ওখান থেকে শুরু করবি, ডিটেলস বলবি, ঠিক আছে? যে ইন্টারভিউ রুমে তুই ঢুকলি, আচ্ছা ঠিক আছে? ঠিক আছে। আমি
যেহেতু আমি এনসিসি করি, তো আমি জাহিন থেকে ঢোকার মানে বলেছিলাম জাহিন বলে ঢুকবো ভেবেছিলাম, প্রিপারেশন এভাবে করে গেছিলাম যে জাহিন স্যার আমি কি আসতে পারি। কিন্তু যেহেতু আমি অনেক লেটে গেছিলাম প্রায় 4:30, তো ওরা এমনি সকাল থেকে ছিল বলে ওদের অধৈর্য এমনি হয়ে গেছিল, সে সকাল থেকে ওরা বসে আছে। তা আমি যখন গিয়ে তখন ওরা চা খাচ্ছিল। এবার আমি জাহিন বলেছি, এবার যাদের বলেছি তারা তখন খেয়াল করেনি চা চা খাচ্ছিল। এবার আমি যেসব স্যাররা ভিতরে ছিল, হ্যাঁ স্যার, এবার আমি যে স্যার ওরা বলছিস তো দেখা গেলো ভাবলো কোনো বাচ্চা না না স্যার, এবার আমি যে বলবো যে স্যার আমি কি আসতে হবে সেটা আমি বলিনি, কারণ ওনারা খেয়াল করেনি যে আমি জয়েন করেছি। ইতিমধ্যে পাশ থেকে অন্য স্যার বলছে ভিতরে আসো। এবার আমি গিয়ে একটু ঘাবড়ে গেছি, সব তাড়াহুড়ো করছে ওরা, আমি নমস্কার দেবো তার মধ্যে ওরা বলছে বসে 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 নমস্কার দেবো তার মধ্যে বসে বসে এবার আমি আরো ঘাবড়ে গেছি, নমস্কার দিতে পারছিলাম, যারা প্রিপারেশন করে গেছিলাম যে এই করবো কিছু হচ্ছে না, তা আমি বসলাম। এবার বললো অজয় তুমি এনসি ট্রেনিং করাও, তুমি কি ট্রেনিং করো, তুমি এনসিসি করেছো? বলি হ্যাঁ স্যার করেছি। তা বললো তুমি সি সার্টিফিকেট করেছো? আমি না স্যার আমি বি করেছি। তা বললো তুমি কি ট্রেনিং করো? বুঝলাম না তো ঠিক। আমি যে স্কুল থেকে এনসিসি পাস করেছি ওই স্কুলে আমি যারা নতুন ক্যাডেট তাদের আমি শেখাই। বললো ও তুমি যে ট্রেনার? আমি হ্যাঁ স্যার। বললো বাহ গুড। তারপরে বললো যে তুমি জিম করো? হ্যাঁ স্যার জিম করি। তা আমি তোকে দেখে বোঝা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, এবার আমাদের তাকালো, বললো তাকে বললো ঠিক আছে। তারপরে বললো তুমি এখন কি করছো? মানে ওই টাইমে ওনাদের রিঅ্যাকশনটা দেখে কি মনে হচ্ছে যে সব ওকে রয়েছে? হ্যাঁ তখন ঠিক আছে, মানে একদম ক্যাজুয়াল, হ্যাঁ। কিন্তু আমার তো ঘাবড়ে আছি, ফার্স্ট টাইম এরকম কোনো তো অবস্থা হয়নি, আমি ঘাবড়ে এরকম বসে আছি। যাই হোক ওরা বলছে তুমি এখন কি করছো? তাই বললাম আমি এখন গ্র্যাজুয়েশন করছি। তা কলেজ জিজ্ঞেস করলাম, বললাম গোবিন্দ হিন্দু কলেজ থেকে। তারপরে বললো সাবজেক্ট কি তোমার? তা আমি আমার সাবজেক্টগুলো বললাম, তার মধ্যে ইতিহাস ছিল। এবার আমি প্রিপারেশন নিয়েছিলাম এনসিসি, পুলিশের ব্যাপারে, তারপরে আমাদের বিভিন্ন খাবারের কি পড়ছে সবকিছু আদার্স ভূগোল সব পড়ে মানে সব যেটা লিখেছিল সেখান থেকে। কিন্তু এবার আমার সিলেবাসের বাইরে ইতিহাস থেকে কোশ্চেন করলো যে বলো বীরবলকে। এবার আমি তাও জানাই এটা, হট করে মাথায় চলে যায়, হ্যাঁ স্যার জানি। তা বললো বলো তোকে। আমি বললাম আকবরের সভাকবি। বললো গুড। তারপরে বললো আচ্ছা এটা কিন্তু ও মানে যেটা হয়েছে ওর সাথে, ও যেটা বলেছে সেটাই তোমাদের বলছে। হ্যাঁ তো হ্যাঁ। তারপরে বললো যে বীরবলের একটা আসল নাম আছে জানো? এবার আমার সেখানে ভালোভাবে পোলাইটলি ভালোভাবে বলতে হতো সরি স্যার এই মুহূর্তে মনে নেই, কিন্তু আমি নার্ভাস ছিলাম যেহেতু, তাই বলে না স্যার জানি না। তা ওকে বারবার বলা হয়েছিল, আমরা যখন আমরা বললাম সম্রাট দিন বলছে যে আমরা বাড়িতে প্র্যাকটিস করছিলাম, আমাদের সেরকম কোনো প্র্যাকটিসের জায়গা নেই। রাত্রেবেলা ভিডিও কলে সম্রাট আছে, ও আছে, আমি রয়েছি, ওরা দুজন যদি ইন্টারভিউ হবে তা আমি ওদের প্রশ্ন ধরতে এরকম করে। সবাই যে যার মতো ফেসবুক থেকে সবকিছু দেখছে, ওরা আমাকে প্রশ্ন পাঠাচ্ছে যে এইগুলো জিজ্ঞেস করবে, আমি বলছি হ্যাঁ কেন পুলিশ হতে চাচ্ছে না, আমি ভালোভাবে নিচ্ছি। ওরা ধীরে ধীরে সেটা প্রথমে আমরা চ্যাট জিপিটি গুগল থেকে দেখছিলাম, তারপর একটা টাইমে মনে হলো যেন নিজের থেকে বানানো হয়েছে, যেটা সম্রাটও বলেছে যে একদম ক্লিয়ার, তুমি নিজের থেকে বলবে যে তুমি কেন পুলিশ হতে চাও। তুমি ওখানে নিচে কাজ করতে যাচ্ছ, তোমার যেটা মনে হবে যে আমি এই জন্য পুলিশ হতে চাই, আমি এই জন্য বলতে পারি, তাহলে তোমার হবে এরকম, তোমার গুছিয়ে মিথ্যা বলে লাভ নেই। তা ও এরকম বলেছিল, ওকে তখনও এরকম, আর ও তো প্রথম থেকে ও নিজের যে ইন্ট্রোডাকশন, আমরা ফার্স্ট ইয়ারে যে নিজেকে ইন্ট্রোডিউস করতে হবে সেই জন্য ও সেটার প্রিপারেশন নিয়েছে, ও সেখান থেকে লিখে সেটাকে প্র্যাকটিস করে করে সেটাকে একটা লেভেল অব্দি এনেছে। আমরা এই সম্রাট, আমি তো না, সম্রাটই মেন বারবার বলতো যে যখনই যেটা জানবি না তখন বলবি যে সরি স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না, ওটা ওকে তখনও বলা হয়েছিল, ও তখনও বলতে হবে। ওই জায়গাটাই এমন এতটাই তুমি ঘাবড়ে যাবে যে তুমি সরি স্যার এই মুহূর্তে মনে হচ্ছে জানি না, যে ওটা অভ্যাস হয়ে গেছে আমাদের, আমরা মনে হচ্ছে না জানি না, হ্যাঁ বলে দেবে। এটা কিন্তু খুব একটা বাজে ব্যাপার। তো তোমরা যখনই যেটা জানবে না তোমরা বলবে যে সরি স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না। বা তুমি কোনো একটা অ্যান্সার নিয়ে তুমি দোমনা রয়েছে তোমার, ঠিক আছে, তোমার মনে হচ্ছে এটা হতে পারে এটা হতে পারে, তখন তুমি বলতে পারো যে স্যার আমি মানে শিওর না, কিন্তু এই মুহূর্তে আমার মনে হচ্ছে এটা হতে পারে, এইভাবে তোমরা অ্যান্সারটা দিতে পারো। তো ওই যে একটা ঘাবড়ে গিয়ে জানি না এটা বলে দেবে না, ঠিক আছে, ও প্রচুর ঘাবড়ে গেছিল, বুঝে গেছি, কারণ খেলাটাই ঘুরে গেছে। আমরা প্রথমে সেদিন আলোচনা করছিলাম যে যাদের যাদের যা সাবজেক্ট ছিল ক্লাস 12-এ ছিল, যাদের গ্র্যাজুয়েশন ছিল, অনেকে ক্লাস 12 আছে, অনেকে 10 হলে তো কোনো ব্যাপার না, কিন্তু ক্লাস 12-এ কার কার কি সাবজেক্ট ছিল, কলেজে তাদের কি সাবজেক্ট, সেই বিষয়ের উপর থেকেও প্রশ্ন আসবে। সম্রাট ফিজিক্স লিখেছিল, তাই জন্য সম্রাটের ফিজিক্স থেকে প্রশ্ন এসেছে, আর আশা করি সেটা সোজাই আসবে, 11-12-এর কোনো কিছু জিজ্ঞেস করবে না, নর্মাল আমরা ক্লাস 10 অবধি যা ফিজিক্সের সূত্র থাকে যেগুলো আমরা পড়েছি সেগুলো। ওকে যেমন যেটা জিজ্ঞেস করেছে বীরবল কোথাকার কে ছিল, হ্যাঁ সেটা তোমাদের বীরবলের যদি একটা গল্প তোমরা ইংলিশেও পড়েছো, ওটা তোমাদের ছিল ক্লাস 7-এ একটা আকবর আর বীরবলের গল্প ছিল ইংলিশে, সেখানে আছে। বীরবলের যে আসল নাম ও জিজ্ঞেস করলো সেটা ছিল ক্লাস 6-এর না 7-এর একটা বইতে, ইতিহাস বইতেও রয়েছে, নিচে নবরত্ন, আকবরের যে নবরত্ন সভা, সেইখানে বীরবলের নাম যে আশা করি মহেশ দাস। হ্যাঁ তো ওইটাও লেখা ছিল, ওটা আমি হঠাৎ করে ও যখন আমাকে বলছে সেই জিজ্ঞেস করেছে, আমার তখন মাথায় এসেছে যে মহেশ দাস, আমি ইতিহাস পাই না, আমি জিজ্ঞেস পারি না, কিন্তু ওইটা মনে চলে এসেছে,
কারণ ওদের পড়াতে পড়াতে একটা মাথায় আছে যে মহেশ দাস, ও ভাবলে হয়তো পেরে যেত, কিন্তু ওই জায়গাটা ভাবারই সময় দেবে না তোমাকে, ঠিক আছে? কারণ তোমাকে খুব প্রেশারের মধ্যে রাখতে হবে, তুমি নিজের থেকে প্রেশার ক্রিয়েট করো, ওরা ক্রিয়েট করবে না। ওরা কিছু একটা বলাতে তোমার তো ফুল রিল্যাক্স থাকতে হবে, ফুল রিল্যাক্স, যা যা বলবে হ্যাঁ তোর আমি যেটা জানি সেটাই উত্তর দেবো, যত ভাববে তত ঘাবড়ে যাবে। আচ্ছা, তা প্রথমে জিজ্ঞেস করলো যে বীরবলের আসল নাম কি, তারপরে 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 উনি আর কোশ্চেন করেনি, পাশ থেকে একটা ম্যাম বলছে যে হ্যাঁ অজয় টোটোরমলের নাম শুনেছো? আমি টোটোরমল? টোটোরমল। আমি রানিং এ মানে আমি তাও সমস্যা বললাম হ্যাঁ ম্যাম, আমি মাথা লাগু করলাম। এবার বলেছে তা বলো তো কে? এবার আমি জানি যে কে টোটোরমল কে, আমি ওর ব্যাপারে জানি, কিন্তু আমি সেই মুহূর্তে মাথায় আসে না। এবার আমি ম্যামের দিকে তাকিয়েছি, আমি হালকা উপরে দিয়ে তাকালাম, সমস্যা মাথায় খেয়াল আসছে যে না এটা খারাপ ইমপ্রেশন পড়বে। আমি ম্যামের চোখে আবার তাকালাম, ম্যাম বলছে যে ঘাবড়াচ্ছ কেন, তুমি বলো, আমি জানি তুমি পারবে। পাশে ম্যাম পাশে স্যারকে বললো দেখো ঘাবড়ে যাচ্ছে। ম্যাম আবার আমাকে বললো যে পারবে, বড় চেষ্টা করো, একটু টাইম নিয়ে বললো পারবে। তা আমি কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে সমস্যা মাথায় চলে এসেছে, আমি বললাম ওটা যে যেটা তো বীরবলের রাষ্ট্র ব্যবসাকে আকবরের রাষ্ট্র ব্যবসাকে সামলাতো। ম্যাম বললো এই তো ভেরি গুড, যাও সাইন করে চলে যাও, এইটুকুনি। বেশ, মানে ওকে কিন্তু পুরো খেলাটাই করে দিয়ে এনসিসি বেনসিসি জিম বিম কিছুতেই বলে না, ও ইতিহাস ছিল ইতিহাস থেকে বলে কিন্তু যেহেতু আমার বয়সটা একটু কম, ওরা হয়তো দেখে বুঝতে পেরেছে, তো আমার সাথে একদম ওরকমই ট্রিট করছিল যে বেশি পেশার কি বলবো, অন্যদের বলিনি এরকম ভাবে, আমি যেভাবে আমার সাথে। তুই একটা কথা বলি যে বাদ বাকি কি বলছো অনেক। আমার পরে একজন ছিল, তা আমি বললাম কেমন হয়েছে তো, তাও ও বললো যে একটা পারিনি, তা খারাপ হয়েছে। আমি বললাম তা একটাও পারিনি? একটাও পারিনি। হ্যাঁ। তা আমি কি বললো, তো ওখানে বলেছে যে পরের বার আবার এসো। মানে এরকম বলেছে নাকি? বলে হ্যাঁ এরকমই বলেছে, কিন্তু আমাকে খুব অনেকবার বলছে যে তোমরা পরের বার আবার আসে না, এটা বলার কারণ আছে, কারণ তুমি কিছু অ্যান্সারই দিতে পারছো না, ঠিক আছে? ওনারা তোমার অ্যান্সারের জন্য বসেনি, আমার যতদূর মনে হয়, বা আমি যেসব ভিডিও দেখেছি, তোমার অ্যান্সার তুমি কটা দিতে পারো সেটা না, তোমার কনফিডেন্সের উপর বসে রয়েছে যে তুমি ওখানে কিরকম কনফিডেন্স দেখাবে, ঠিক আছে? তুমি সবসময় যে সরি স্যার এই মুহূর্তে, সরি স্যার এই মুহূর্তে, তোমাদের যে যে বিষয় রয়েছে সেই বিষয়গুলোকে ভালোভাবে একবার দেখে যাও। এটাই বারবার বলছি, ভালো করে সেই সব বিষয়ের উপরে একটু চোখ বুলাও, ওর ভিতর থেকে প্রশ্ন আসবে। তুমি যদি ক্রিকেট খেলা পছন্দ করো, ক্রিকেটে যেসব ক্রিকেটার আছে তাদের নাম, ক্রিকেট কবে শুরু হয়েছে, প্রথম কোথায় ক্রিকেট খেলা, কি যা যা আছে সব একদম একটু মানে চোখ বুলিয়ে যাবে খালি, তোমার সেই মুহূর্তে মাথায় চলে আসে যে হালকা করে কিছু জিজ্ঞেস করতে, সম্রাটকে ফিজিক্স থেকে সেই হিসেবে প্রশ্ন, ওকে ইতিহাস থেকে। দেখো নর্মাল একটা প্রশ্ন, বীরবল কি, তা তুমি তো স্বাভাবিক জানো বীরবল কি, কিন্তু এই বীরবলের নাম কি, হ্যাঁ তারপরে টোডরমল কে, হেন তেন, ও ঘাবড়ে যেতে পারে, কিন্তু ওর মধ্যে সেই কনফিডেন্সটা রয়েছে যে ও বলে দেবে, ঠিক আছে? তাই জন্য স্যাররাও একটু তোমাদের সেটা দেখাবে যে যেহেতু আমি ইনস্ট্যান্ট বলেছিলাম হ্যাঁ ম্যাম জানি, তো ম্যাম নিশ্চয়ই বুঝতে পেরেছে আমি জানি ওটা, জানি খাবারের জন্য এভাবে বলেছে, তাই ম্যাম টাইম দিলে একটু ভেবে বলো। আমি তবে তো ম্যামরা সাপোর্ট করছে যে হ্যাঁ হ্যাঁ হবে বলো, এই তো হয়েছে এইসব, কিন্তু তুমি যদি প্রথমে সরি স্যার, সরি ম্যাম, সরি ম্যাম, সরি ম্যাম এরকম করতে থাকো, তাহলে ওনাদের উপর একটা বাজে গেল, যেহেতু কোনো কনফিডেন্সই নেই, কিছুই জানছে না, তাহলে কি হবে? এইসব করে কনফিডেন্সের উপর ব্যাপারটা চলে। আচ্ছা, তা এইখানে গিয়ে শেষ? হ্যাঁ, তারপর আমি জয় হিন্দ দিয়ে সাইন করে বাইরে আসলাম। জয় হিন্দ এই জন্য বলছে কারণ ও এনসিসি বলতো, হ্যাঁ। এনসিসি শেখানো হয়েছিল যে যেসব বড় সিনিয়র পার্সন থাকবে তাদের সবসময় জয় হিন্দ স্যার বলে এরকম করে বলা, এটা নিয়ে ওকে বলা হয়েছিল যে তুই জয় হিন্দ বলবি নাকি নমস্কার বলবি। আমি বারবার ওকে বলতাম যে গিয়ে নমস্কার 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 বলতে, কিন্তু ওর ভিতরে যে একটা এনসিসি ব্যাপার আছে, তো সেখান থেকে বলতো না যে আমি জয় হিন্দই বলবো। ও সেই নিজের কাজ করেছে, ওকে আমি ফর্মের ওখানে এনসিসির ব্যাপারটা লিখতেও বারণ করছিলাম প্রথমবার, যে এখান থেকে প্রশ্ন দিলে পাইছে, ও বলে এনসিসিতে আমাকে কেউ কিছু করতে পারবে না, মানে প্রশ্নতে হারাতে পারবে না, কারণ এনসিসি এতটাই ও পড়ে নিয়েছে। আচ্ছা, তা সেই জন্য এনসিসি ও একটা, ওর হোক না হোক সেসব পরের, অনেক পরের ব্যাপার, কিন্তু ওর এনসিসি করেছে আর এনসিটাকে ওইখানে গিয়ে উল্লেখ করেছে, এইটা একটা ওর মনের একটা স্যাটিসফ্যাকশন আছে যে আমাকে জিজ্ঞেস করেনি, এটা একটা ওর খারাপ লাগছে যে আমাকে এখানে এনসিসি থেকে প্রশ্ন জিজ্ঞেস করে। বলেছে ভেরি গুড, হ্যাঁ বলেছে যে আমি ট্রেনিং করাই, বলে তুমি একটা ট্রেনার, বাহ ভেরি গুড, এটাই স্যাটিসফ্যাকশন আর কি। আচ্ছা আচ্ছা, মানে তাই এখানে গিয়ে সই সই করতে হচ্ছে, মানে ওই একটা কাগজের মধ্যে? হ্যাঁ হ্যাঁ, ওখানে গিয়ে মানে সম্রাট যেটা বলেছিল পুরো সেম টু সেম? হ্যাঁ হ্যাঁ, প্রথমে নিজের নাম সাইন, আর পাশে ডেট, আর নিজের ক্যাপিটাল হিসেবে যে নাম টাইটেল আচ্ছা, নিচে। তো এই করে ব্যাস শেষ? হ্যাঁ। তেমনি তোর কি মনে হয় যে কত দিতে পারে পনেরোতে? নর্মালি যা শুনলাম ওখানে একটা স্যার ছিল বলেছে নর্মালি 7-8 দিয়ে দেয় নর্মালি, যেহেতু আমি দুটো অ্যান্সার পেয়েছি তো মেবি 10 দেওয়ার তো কথা, 10 মানে 15তে 10? যেহেতু আমি দুটো পেরেছি, আর ড্রেস আপ আমার ভালোই ছিল, কনফিডেন্স একটু লো ছিল কিন্তু সেরকমও না, বিহেভিয়ার নার্ভাস ছিল, আমরা বুঝেছে নার্ভাস থাকার কথা, যে এমনিও যেহেতু আমার বয়সটা একটু কম, ওরা এটা বুঝেছে,
যে ছোট তাই একদম ট্রিট করছিল, বাচ্চা যেমন ট্রিট করেছিল। নেক্সট টাইম এই ভুলটা কিন্তু আর হবে না। হ্যাঁ, ও একদম প্রথমবার দেখে এসছে, প্রথমবার যাচ্ছে, আমিও কোনোদিন যাইনি, আমি যদি যেতাম আমি ওদের থেকে বেশি নার্ভাস হয়ে যেতাম, আমি একদম বলছি। হ্যাঁ, কারণ ওই জায়গাটা ওরকম, কারণ সম্রাটও বলেছে, সম্রাট যখন রুমে ঢুকছে তখন ওর হাঁটু কাঁপছে না, ও সামনের জন্য দেখছে হাঁটু কাঁপছে, ও বলছে কি হলো হাঁটু কাঁপছে, তো টেনশন কি, যখন ও ওই জায়গাটা গেছে তখন ওরও হাঁটু কাঁপছে। আমার সামনে যে ছিল তার মনে হয় 40 সেকেন্ড, সে ঢুকলো, ঢুকেছে, বেরিয়েছে, সেও কিছু হয়নি। আমার সামনে যে ছিল তোরটা তাও কত মিনিট অবধি? আমার 2-2.5 মিনিট। 2-2.5 মিনিট? হ্যাঁ, ওই শেষ মুহূর্তে এটাই অনেক, কারণ শেষ মুহূর্তে বেশি রাখছিল না। ওদের অনেক, মানে সম্রাট সকালবেলা সম্রাটের তো ওদের ফার্স্ট ছিল। আমাদের যখন অনেক গেছি last এ। লাস্টে, আমার লাস্টে 5 জন ছিল, একদম শেষে 5 জন। মানে ওই 5 জন হলেই পুরো আজকের দিনটাই শেষ। হ্যাঁ, একদম লাস্টে ছিলাম, তাই তারও মানে সকালবেলাতে ওই স্যার ম্যাডাম গুলো ওখানে বসে থাকে, তা ওনাদেরও একটা, ওনারাও তো মানুষ, এবার এতজনকে ইন্টারভিউ নেওয়ার পরে ওনারাও কিন্তু হালকা করে একটা মানে ক্লান্ত হয়ে যায়। তো শেষের দিকে ওনারা তো আর কম কম প্রশ্ন করে ছেড়ে যেতে পারে না, ওনারা যেটা প্রথম থেকে করে সেটাই সেই সব করবে, কিন্তু একটু তাড়াহুড়া বেড়ে যায়, কারণ একজনকে একটা সময় যায়, ওনাদের একটা ব্যাপার তাই থাকে। একটু নার্ভাস আমি ছিলাম, তার উপরে ছিল। তাহলে এখানে গিয়ে ইতিমধ্যে সব শেষ, তাই না? আচ্ছা, তোর এমনি হিসাব করেছিলি যে যখন মানে রিটেন যেটা হয়েছিল, রিটেনে কত নাম্বার এসেছিল তাও? 41-42 মেবি ওরকম। 41-42? মানে শিওর না, এখনো যোগ করিস না, আমার কাছে লাস্ট ওরকমই, হ্যাঁ 41-42। মানে একদম এক্সাক্ট ও বের করেনি, কারণ যেহেতু রেজাল্ট না দিলে এক্সাক্ট একদম জানা যায় না, তুমি প্রশ্ন দেখে এখান থেকে কোনটা ঠিক কোনটা ভুল করতে পারো। একবার একটা বের করে দিলে তার মধ্যে অনেকগুলো ভুল ঠিক ছিল, তো এক্সাক্ট তুমি কত নাম্বার পেয়েছো ও জানে না। তা ও মোটামুটি একটা 41-42 ধরে চলছে, আর যদি এখানে 10 বললো বা কিছু একটা দিলে, এবার দেখা যাক কাট আপ কত যায়। তো সবাই আশা করি কামনা করবে যে ওর আর সম্রাটে যেতে হয়েছে, আমি তো ফুল কামনা করছি ওর আর সম্রাটে যেতে হয়ে যায়। তো ঠিক আছে, এই ভিডিওটা জানি না আর কতটা কাকে সাহায্য করবে, আমার কাছে আমার হাতে আর সেমন কেউ নেই যে আমার সাথে দিয়েছে, তো ও দিয়েছিল আর সম্রাট দিয়েছে, তাই জন্য ওরা সম্রাটের ভিডিওটাই বানিয়েছে। তাই জন্য র ভিডিও কি কি প্রশ্ন জিজ্ঞেস করেছে, কোথা থেকে, তোমাদের সবই ক্লিয়ার করে বললাম। এরপরও যদি তোমাদের কিছু জানার থাকে তুমি আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের তো রিপ্লাই দিই, তো সেখানে আমি জানিয়ে দেবো ওখানে। আর এইটুকুনি আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা নতুন আলাদা ব্লগে, যে দেখি কি নিয়ে আসা যায়। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধু বান্ধবের সাথে, তারাও যদি দেখে এটা মানে তাদের যদি কোনো রকম সাহায্য হয়, আর চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করে তোমরা। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। তো কি জয় হিন্দ বলে, জয় হিন্দ। জয় হিন্দ।